রাধার মৃত্যু সংক্রান্ত সবচেয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীধামা রাধাকে 100 বছর ধরে কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করার অভিশাপ দিয়েছিল, যার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কংসবধের জন্য মথুরায় চলে গিয়েছিলেন। কখনোই আর ফিরে আসতে পারেনি। 100 বছর ধরে শ্রী রাধা কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করেছিল এবং 100 বছর পর তিনি যখন কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকাতে গেলেন, সেই সময় কৃষ্ণকে দেখে তিনি উপলব্ধি করলেন বৃন্দাবনের কৃষ্ণ যাকে তিনি ভালোবাসতেন, সেই কৃষ্ণ আজকে দ্বারকার রাজা হয়ে গেছে। এত বড় রাজ্য, এত প্রজা, তার উপর কত দায়িত্ব। কৃষ্ণের মনে আজও রাধা থাকলেও এই কৃষ্ণ পূর্ণবয়স্ক একজন দায়িত্ববান পুরুষ। তার ছেলেবেলার কৃষ্ণর চেয়ে অনেক আলাদা, যে ছিল বড্ড ছেলে মানুষ। সবসময় হাসি খেলা মজা করে তার দিন চলে যেত, যার উপর ছিল না কোনো দায়িত্ব। রাধা এই দুই কৃষ্ণকে এক করতে পারলেন না। এখন না সে তার সমস্ত দায়িত্ব ছেড়ে আগের মতো হতে বলতে পারবে, আর না সে তার চেনা কৃষ্ণকে ভুলে থাকতে পারবে। রাধা বুঝতে পারলেন তার জীবনের কর্ম আজ পূর্ণ হয়ে গেছে। এবারে তাকে মর্তধাম ত্যাগ করে গোলকের উদ্দেশ্যে রওনা হতে হবে। তিনি শ্রীকৃষ্ণকে শেষবার অনুরোধ করেন তার জন্য বাঁশি বাজাতে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে শুনতে নিজের প্রাণ ত্যাগ করেন। তার ইচ্ছা ছিল যে তিনি একবার বাঁশির সুর শুনতে চেয়েছিলেন। রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ রাধা বিরহে নিজের বাঁশি ভেঙে ফেলেছিলেন, কারণ যে বাঁশি একসময় রাধার জন্য বেজে উঠেছিল, সেই বাঁশিটি তিনি রাধার পর আর কারোর জন্য বাজাতে চাননি। বেশ কিছুটা ভক্ত মনে করেন রাধার কোনোদিনও তার শরীর ত্যাগ করেননি। 100 বছর ধরে শ্রীকৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করার পর তিনি শ্রীকৃষ্ণের সাথেই সশরীরে মর্ত্যলোক ত্যাগ করেন এবং গোলকধামের উদ্দেশ্যে রওনা হয়। আসলে রাধার মৃত্যু সংক্রান্ত কাহিনী কোনো পুরাণে সেভাবেই বলা হয়নি, কিন্তু বেশ কিছু কাব্য ও কীর্তনে রাধার মৃত্যু সংক্রান্ত কাহিনী শোনা যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ খণ্ড অনুযায়ী রাধাকে বৃন্দাবনে রেখে কংসবধের জন্য কৃষ্ণ মথুরাতে যায়, আর তার ফেরার পথ চেয়ে বসেছিলেন রাধা। কিন্তু কংসবধের পর কৃষ্ণের উপর এসে পড়ে বিশাল দায়িত্ব, তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে তার আর বৃন্দাবন ফেরা হয়নি। অন্যদিকে এইভাবেই দিনের পর দিন কৃষ্ণের পথ চেয়ে রাধা দুর্বল হয়ে পড়লেন। এখন তার একটাই আবেদন, তার প্রিয়তম সখাকে ফিরে পাওয়া। কিন্তু একের পর এক কর্তব্য পালন করতে গিয়ে কৃষ্ণ নিরুপায়। তাই বাধ্য হয়ে একদিন রাতের অন্ধকারে রাধা নিজেই কৃষ্ণকে খুঁজতে বেরোয়। বেদনায় কাতর রাধা চারিদিকে কৃষ্ণকেই দেখতে পান। সেই সবকে তিনি কৃষ্ণ ভেবে আঁকড়ে ধরতে চায়। এইভাবে হঠাৎ জলের মধ্যে তিনি নিজের প্রতিবিম্বকে কৃষ্ণ ভেবে নেয় এবং সেই কৃষ্ণকে আঁকড়ে ধরতে জলে ঝাঁপ দেয়, যেখান থেকে দেবী রাধা ভূলোক ত্যাগ করে গোলকধামের উদ্দেশ্যে গমন করেন এবং সেখানেই কৃষ্ণের জন্য অপেক্ষা করতে থাকেন। এই ছিল রাধার মৃত্যু সংক্রান্ত তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন।